হ্যাশট্যাগ টিভি19-এ আপনাকে স্বাগত। আজকের এপিসোডে বই নিয়ে অজানা অনেক তথ্যের কথা বলবো। অজানা বললাম এই জন্যই, হয়তো অনেকেই জানে না, কিছু সংখ্যক লোক জানতে পারে। যারা জানে তাদের জন্য জানা, যারা জানে না তাদের জন্য অজানা। চলুন জানা যাক। পড়ার জন্য খুঁজে পাচ্ছেন না কোনো কিছু, কোনো বই পড়া নিয়ে অনেকে দুশ্চিন্তায় ভোগেন। ভয় পাবেন না, এই ভীতির নাম অ্যাবিবোলোফোবিয়া। অনেক মানুষ পৃথিবীতে এই সমস্যায় ভোগে। তাই আপনার চেনা জানা যদি বা আপনিও যদি এই সমস্যায় ভোগেন, ভাববেন না একা ভুগছেন। এই সমস্যায় অনেকেই ভোগেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধানো 4টি আইনের বই আছে। ভাবা যায়, মানুষের চামড়া দিয়ে বাঁধানো 4টি আইনের বই হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে। এটা ফ্যাক্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রতিদিন একটা করে বই পড়তেন। আর আপনি বলছেন বই পড়তে সময়ই পান না। প্রেসিডেন্ট একটা করে বই পড়ে নিচ্ছে আর আপনি সময়ই পাচ্ছি না। ভিক্টর ভুগের লা মিজারেবল বইয়ের একটি দীর্ঘ বাক্য আছে, বেশি না, মাত্র 823 শব্দ দিয়ে গঠিত সেই বাক্য। সবচেয়ে বেশি দামি বই হলো লিওনার্দো দা ভিঞ্চির কোডের লেইচেস্টার। ভাবুন তো, এই বইটা কে কিনতে পারে? ভাবাভাবির কিছু নেই, এই বইটা বিল গেটস কিনেছিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ব্যান খেয়েছিল যে বইটি, সেটি হচ্ছে হ্যারি পটার। মার্ক টুয়েনের অ্যাডভেঞ্চার অফ টম সয়ার বইটি টাইপরাইটারে লেখা পৃথিবীর প্রথম বই। বইয়ের রহস্য আরও আছে। ধারণা করা হয় বই শব্দটি প্রথম ব্যবহার হয় আলফ্রেড দ্য গ্রেটের বইয়ে। লর্ড অফ দ্য রিং ট্রিলজির নাম শুনে থাকবেন। এই নিয়ে একই নামে বিখ্যাত সিনেমা হয়েছে। লেখক মহাশয় এই পুরো ট্রিলজিটি লিখেছেন শুধু 2 আঙ্গুল ব্যবহার করে। তার হাতে 5 আঙ্গুল ছিল, সম্ভবত টাইপ করার জন্যই 2 আঙ্গুল ইউজ করেছিলেন। তাই এই বইটি লেখা 2 আঙ্গুলে বলেই বলা হয়। যদি ইন্টারেস্টেড থাকেন নরওয়েতে কোনো বই প্রকাশ করতে, তাহলে সরকার 1000 কপি কিনে নেবে। ভাবুন, সরকার 1000 কপি কিনতে রাজি। আর শিশুদের বই হলে 1500 কপি সরকার কিনবে। তারপর বইগুলো দেশের লাইব্রেরিতে ছড়িয়ে দেবে। আইসল্যান্ডের একটি নিজস্ব ঐতিহ্য আছে। এটাকে ঐতিহ্য বলতে পারেন, পরম্পরাও বলতে পারেন। আইসল্যান্ডের নিজস্ব একটি ঐতিহ্য বা পরম্পরা আছে। ক্রিসমাসে সেখানে মানুষ নিজেদের মধ্যে বই অদল বদল করে এবং বাকি রাত সেই সব বই পড়ে। এসব ভিন্ন ধরনের বই সম্বন্ধে কিছু তথ্য বললাম, আপনাদের জেনে হয়তো ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তবে এই এপিসোড করার সার্থকতা। আর হ্যাশট্যাগ টিভি19 দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।